হে হ্যালো এভরিওয়ান, অনেকজনই আমাকে কমেন্ট করো যে তুমি কি স্কিন কেয়ার করো, উইন্টার স্কিন কেয়ার কী রয়েছে যেটা ডেলি বেসিসে ইউজ করতে পারবো, প্রপার স্কিন কেয়ার কিছু একটা দাও। তো চলো আমি আমার স্কিন কেয়ারটা দিয়ে দিচ্ছি। আমার হচ্ছে এক্সট্রিম অয়েলি স্কিন। তো ফার্স্ট অফ অল যেটা ইউজ করছি সেটা হচ্ছে ফক্সটেলের পোর মিনিমাইজিং টোনার। যেহেতু আমার এক্সট্রিম অয়েলি স্কিন, আমার একটা সময় এক্সট্রিম পিম্পল হতো, তার জন্য ওপেন পোর্স কিন্তু আমার ফেসে রয়েছে অনেক বেশি। আর আর রয়েছে ওপেন পোর্সের কথা। ওপেন পোর্স যেমন একদিনে যেমন হয়নি, সেমনি একদিনে যাবেও না। তার জন্য কিন্তু সময় তাকে কিন্তু দিতে হবে, অনেকটাই সময় কিন্তু দিতে হবে। আচ্ছা, টোনারকে কিন্তু ভালোভাবে ফেসে আমি এইভাবেই আমি লাগাতে পছন্দ করি, কোনো আমি কটন ফটন ইউজ করি না। আর রয়েছে স্কিন কেয়ার মানে প্রোডাক্টও যেমন ভালো কিছু ইউজ করতে হয়, তার সাথে কিন্তু জেনেটিক ব্যাপারটাও কিন্তু একটা ম্যাটার করে, ফুড হ্যাবিটও ম্যাটার করে। সো দেখে নাও, নেক্সট হচ্ছে সিরাম। সিরাম আমি কারেন্টলি ইউজ করছিলাম 1 মান্থ থেকে মিনিমালিস্টের ভিটামিন সি সিরাম, বিকজ আমার ফেসে পিম্পল ভিজিবল হচ্ছিল, তাই এই ভিটামিন সিটা লাগাচ্ছিলাম। সিরাম আমার কিন্তু চেঞ্জ হতে থাকে যখন আমি যে স্কিনে যেটা নিড বুঝি, সেই মতন আমি সিরামটা কিন্তু চেঞ্জ করতে থাকি। তো দেখতেই পাচ্ছ একদম ফিনিশ হয়ে গেল, দারুণ একটা সিরাম। পিম্পলের প্রবলেমের যারা যারা ভোগো, তাদের জন্য কিন্তু অবশ্যই ভিটামিন সি সিরাম মিনিমালিস্টের এটা দারুণ ওয়ার্ক করবে। স্টিল 1 মান্থ থেকে কিন্তু কোনো রকম পিম্পল কিন্তু আমার কিছু হয়নি, দেখে নাও। এবং লাগানোর সাথে সাথে একটা জাস্ট একটা মানে পুরো ফিলিংসটাই ডিফারেন্ট হয়ে যায়। আর অবশ্যই প্রপার স্কিন কেয়ার কিন্তু জরুরি। বারবার বলে যেটা বলছি সেটা হচ্ছে ফুড হ্যাবিট। ফুড হ্যাবিট কিন্তু খুবই জরুরি। জেনেটিক যেমন গ্লাস স্কিনটা অ্যাচিভ করাটা অতটা সহজ নয়, গ্লাস স্কিনের জন্য কিন্তু মানে প্রপার কিন্তু স্টেপ রয়েছে, সেই স্টেপগুলোকে কিন্তু মেনটেন করে তোমাদেরকে চলতেই হবে। ভিডিওটা একটু লং হবে, বিকজ কতই আর কাট করবো। আর সরি, মানে অ্যাস্থেটিক ভিডিওটা আমি দিতে পারছি না। ফেস ওয়াশে আমি কিন্তু 3 রকম আমি ইউজ করি। যখন আমার মাইল্ড কিছু ইউজ করার ইচ্ছা করে তখন আমি মিনিমালিস্টের করি। দেন আরও রয়েছে। আচ্ছা, ময়শ্চারাইজার হচ্ছে এটা একটা গেম চেঞ্জার একটা ময়শ্চারাইজার। ভাই অয়েলি হোক, ড্রাই হোক, নর্মাল হোক, যেমন স্কিন হোক, দারুণ একটা যায়। স্পেশালি ড্রাই স্কিন আর নর্মাল স্কিনদের জন্য এই ময়শ্চারাইজারটা দারুণ। এটার মধ্যে সিরাম, ময়শ্চারাইজার, জেল একসাথে সমস্ত কিছু রয়েছে। লাগানোর পর জাস্ট ফেসটা একদম মাখনের মতন হয়ে যায়। বেশ অয়েলি অয়েলি দারুণ মানে ব্যাপার একটা। অয়েলি স্কিনদের হয়তো অতটা পছন্দ নাও হতে পারে, বাট নর্মাল টু ড্রাই স্কিন যাদের রয়েছে তারা লাগানোর মানে সঙ্গে সঙ্গে কিন্তু মানে চেঞ্জেসটা বুঝতে পারবে। আমি যা প্রোডাক্ট ইউজ করি, আমি ম্যাট ফিনিশ কিছু ইউজ করতে পছন্দ করি না। আমি চাই আমার স্কিন যাতে অয়েলি থাকে। তো যাদের এক্সট্রিম ড্রাই স্কিন তারা কিন্তু অবশ্যই আমার এই স্কিন কেয়ারটা ফলো করতে পারো। আচ্ছা, দেখে নাও, একদম দেখতেই পাচ্ছ আমি লাইটের উল্টো দিকে আছি, স্টিল ফেসে কিন্তু গ্লোটা দেখাচ্ছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সানস্ক্রিন কিন্তু মানে 100% ম্যান্ডেটরি। ঘরে থাকো, চাই অনেকে বলো যে আমি তো ঘর থেকে বেরোনো, তাহলে সানস্ক্রিন লাগাবো না, বাট একদম এটা ভুল ধারণা। ঘরে থাকলেও কিন্তু সানস্ক্রিন লাগাতে হয়। সানস্ক্রিন যারা লাগাবে না তারা কিন্তু স্কিনে হাজার রকম প্রবলেম ফেস করবেই একটা সময় পরে। এজিং কিন্তু খুব জলদি লক্ষ্য করা যায়। সো এটা একটা ব্যাপার। আর আমি আজকে যেটা লাগালাম সেটা হচ্ছে রেনি ব্র্যান্ডের লুমি গ্লো সানস্ক্রিন। যারা মানে ইনস্ট্যান্ট মেকআপ কিছু চাইছো, অত প্রোডাক্ট লাগাতে চাইছো না, গ্লো সানস্ক্রিন চাইছো, জলদি ঘর থেকে বেরোতে চাইছো, একটা কিছু লাগিয়ে নিলাম বেরিয়ে গেলাম, তারা কিন্তু অবশ্যই এই সানস্ক্রিনটাকে নিতে পারো। এই সানস্ক্রিনটার মধ্যে ছোটো ছোটো পিঙ্ক পিঙ্ক গ্লিটার রয়েছে, যে গ্লিটারটার জন্য কিন্তু গোটা ফেসটা কিন্তু গ্লো করে। অয়েলি স্কিন যাদের রয়েছে তারা ম্যান্ডেটরি নয় যে তারা ইউজ করবেই, তারা অ্যাভয়েড করতে পারে। আর এছাড়া যাদের ড্রাই স্কিন, নর্মাল স্কিন, তারা কিন্তু ডেফিনেটলি এই সানস্ক্রিনটা ইউজ করতে পারে। দেখে নাও ফেসটা কতটা গ্লো করছে, একদম ন্যাচারাল, কোনো রকম ফিল্টার কিছু নেই। তোমরা কিন্তু এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।